কি লোভ লাগছে তো তো আজকে এই রেসিপিটাই শেয়ার করব। আগের দিন আমি দেশি মুরগির ঝোল রান্না করেছিলাম, তো ভাবলাম শ্যুট করে নিই আর পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। এখানে কি কি নিয়েছি সেটা তো তোমরা দেখতেই পারলে। আর এই মশলাটা বেটে নিতে হবে। প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে, এখন সেই প্রসেসটাই চলছে। এবার দেখো, একটা ডিসক্লেমার দিই, আমি কিন্তু রান্নায় অতটা বেশি পারদর্শী নয়। ভিডিও করতে করতে যেটুকু মায়ের থেকে শিখেছি সেখান থেকেই আমি করছি। আর যেহেতু এখানে আলুটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিই, তাই একবারে তেলের মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার জীবনে আমি সেকেন্ডবার দেশি মুরগির ঝোল খাচ্ছি। এর আগে যখন একবার হয়েছিল তখন মা রান্না করেছে, এবার ভাবলাম যে আমি যখন ফ্রি আছি আমি রান্না করি। যাই হোক, এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর দেব ফোড়ন। ফোড়নে কি কি দিচ্ছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা, দেখতেই পাচ্ছ। ফোড়নটা যখন হয়ে যাবে, মানে সুন্দর একটা গন্ধ বেরোবে, তার মানে ফোড়নটা হয়ে গেছে। তখন দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো। তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করার আছে, যে এই ইউজুয়াল রান্নাবান্নার থেকে আমি যদি একটু কিছু ডিফারেন্ট করি এই চ্যানেলে, এই যেমন ধরো অন্যান্য রাজ্যের খাবার দাবার রান্না করা, বাড়িতে কিভাবে রান্না করা যায়, বা কিছু 24 আওয়ার্স চ্যালেঞ্জ, লাইক 24 আওয়ার্স অ্যাসামিজ ফুড চ্যালেঞ্জ, এইগুলো যদি করি, মানে আমি খুব এক্সপ্লোরেশন পছন্দ করি, তো এই ফুডগুলো যদি এক্সপ্লোর করি তাহলে তোমাদের কেমন লাগবে একটু কমেন্টে জানিয়ে। যাই হোক, এখানে পেঁয়াজটা ব্রাউন হয়ে ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা দিয়ে দিয়েছিলাম, একই সঙ্গে বাটা মশলাটাও দিয়ে দিয়েছি। এবার একে একে যে সমস্ত মশলাগুলো আছে সেগুলো দেবো। যেমন ধরো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ, আর এইখানে আছে একটুখানি জিরে গুঁড়ো। রান্না করতে করতে আমার একটা প্রবলেম ভীষণভাবে হয়, যেমন ধরো বিভিন্ন মশলার কৌটের ঢাকনা খুলতে খুলতে মশলাটা পুড়ে যায়। তো আমি সেক্ষেত্রে কি করি, একটা বাটির মধ্যে বা একটা কিছুর মধ্যে এই সমস্ত মশলাগুলো একসঙ্গে নিয়ে নিই, দিয়ে দিই। তো তোমরাও যদি নতুন প্রথম রান্না করতে বসো এবং সেম প্রবলেম ফেস করো, তাহলে এই ট্রিকটা কাজে লাগাতে পারো। একটা কথা বলার আছে, যেটা হচ্ছে কি, আমি যেহেতু রান্না রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করি, তো অনেকে অনেক কথা বলে। যেমন ধরো এরকম বলে যে তুই তো রান্নাই করবি, আর কি করবি। আমি বুঝি না যে তাদের কি প্রবলেম। আর আমার মনে হয় রান্না এত সুন্দর একটা আর্ট, যেটার কোনো তুলনা হয় না। কারণ এটা কোথাও গিয়ে মানুষের খিদে নিবারণ করে, একই সঙ্গে মানুষকে তৃপ্তি দেয়। আর এই তৃপ্তি বিষয়টা না সব জায়গা থেকে পাওয়া যায় না। তাই যারা যারা এই কথাগুলো বলো না, তারা এক একটা হিপোক্রিট ছাড়া আর কিচ্ছু না। যাই হোক, রান্নায় ফিরে আসি এবার। আর এই কথাগুলো বলা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ মানুষ বড্ড বেশি বায়াসড হয়ে ভাবে, যেখানে পরিবর্তনের প্রয়োজন। যাই হোক, কথা বলতে বলতে মশলাটাও হয়ে গেছিলো। তারপর মাংস আর আলুটা নিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা হয়ে যাওয়ার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই কষানো হয়ে যাবে। দেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই বারবার ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। এখানে ঝোলের একটুখানি অভাব ছিল বলে একটুখানি জল অ্যাড করা হয়েছে। তো তোমরাও বারবার ঢাকা খুলে দেখবে যে সিদ্ধ হচ্ছে কিনা, আর পরিমাণ মতো জল অ্যাড করবে। এখানে আমাদের রেডি হয়ে গেছে দেশি মুরগির ঝোল, একদম গ্রাম্য স্টাইলে এবং খুব সহজ পদ্ধতিতে। আর নামানোর আগে একটুখানি দিতে হবে গরম মশলা আর মিট মশলা। আর আজকের লাঞ্চটা তো কমপ্লিট জমে যাবে, তার কারণ মেনুতে ছিল এরকম ইয়াম্মি একটা দেশি মুরগির ঝোল, তার সঙ্গে মা বানিয়েছিল পোস্তর বাটি চচ্চড়ি। ব্যাস, আর কি চাই। আমি তো এবার আমার লাঞ্চ এনজয় করব, আর তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে, আর কমেন্টে জানিও। আর হ্যাঁ, একই সঙ্গে কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও।